আসসালামু আলাইকুম আমার প্রিয় ছাত্রছাত্রীরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আম আজকে ঢাকায় প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমার কাছে যেটা মনে হচ্ছে সারা বাংলাদেশেই হয়তোবা বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির দিনে আমরা সন্ধ্যায় রিসার্চ মেথোডোলজি নিয়ে বসছি গল্প করার জন্য। আজকে আমরা গত ক্লাসেই বলেছিলাম যে সিনপসিস আমরা লিখেছিলাম। কিভাবে লিখতে হয় সেটা জেনেছি। রিসার্চ প্ল্যান, সিনপসিস বা ORW আমরা অলরেডি এখন করতে পারি বা আমরা জানি, করে ফেলেছি। সো এখন রিসার্চ প্ল্যানটা নিয়ে আমরা মাঠে গিয়ে যে এক্সপেরিমেন্টটা করতে হবে সেটাই হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট অথবা এক্সপেরিমেন্টাল ডিজাইন। আমরা যেটা মাঠে অথবা ল্যাবে যেভাবে এক্সপেরিমেন্টটা যেভাবে আমরা করব সেটার নামই হচ্ছে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট। এখন হচ্ছে যে ডিজাইন অফ এক্সপেরিমেন্ট বা এক্সপেরিমেন্টাল ডিজাইন, যে ডিজাইন গুলো আছে সেটার ভিতরে আমরা কিন্তু লাস্ট ক্লাসে আমরা কথা বলেছিলাম যে সিআরডি নিয়ে। তো আজকে সিআরডি নিয়ে আহ, কথা যেহেতু বলেছি তার খুব কাছাকাছি একটা রিসার্চ মেথড এক্সপেরিমেন্টাল ডিজাইন আছে, সেটার নাম হচ্ছে আরসিবিডি। তো আমরা সিআরডি যেহেতু পারি, তো আরসিবিডি খুব সহজেই বোঝানো যাবে। তো আমরা আরসিবিডি নিয়ে আজকে কথা বলবো। আসলে হচ্ছে কি যে আরসিবিডি নিয়ে যখন কথা বলতে যাই, আমরা যখন আরসিবিডি কেন করি সেটা সেটা আসলে বুঝতে হবে প্রথমে, যে আমাদের টার্গেটটা কেন আরসিবিডি আমরা যাচ্ছি, আমরা কেন সিআরডি করছি বা কেন আরসিবিডি করছি। আমরা প্রথমত দেখা যায় যে আহ, আমরা ল্যাবে যদি কোনো কাজ করি, যেখানে আমার যে কন্ডিশনটা আছে সেই কন্ডিশনটা যদি আমি আসলে ফেসিলিটিস গুলো সবগুলো যদি হোমোজেনাস থাকে, যেই হোমোজেনাস গুলো আমরা বোঝানোর চেষ্টা করছি যে হোমোজেনাস যদি হয় তাহলে হচ্ছে কি যে আমার ইরর বা কন্ট্রোল সেটা আমাদের দরকার লাগে না। তার জন্য কিন্তু আমরা সাধারণত হোমোজেনাস কন্ডিশন যখন থাকে তখন আমরা কমপ্লিটলি র্যান্ডমাইজ ডিজাইনটা আমরা করে থাকি। আমরা এখন যাচ্ছি, জাস্ট একটু স্ক্রিন শেয়ার করি। স্ক্রিন শেয়ার করছি। এখানে গেলাম, তারপর হচ্ছে এটাতে গেলাম। একটু ঝামেলা হতেই পারে। স্ক্রিন শেয়ার। আমরা সিআরডি ডিজাইনটা আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম। সিআরডি ডিজাইনটা নিয়ে আলাপ করেছিলাম, যেটা হচ্ছে সিআরডি হচ্ছে একদম সিম্পলেস্ট একটা ডিজাইন, যেটার কন্ডিশনটা আমরা বলেছিলাম যে হোমোজেনাস হতে হবে। কি হোমোজেনাস? আমরা যে ট্রিটমেন্ট গুলো দিচ্ছি সেটা না, কিন্তু ট্রিটমেন্ট গুলো যেন ইরোড না হয় তার জন্য যে পারিপার্শ্বিক যে কন্ডিশন গুলো থাকে, যেমন যদি আমরা মাঠে করি, সয়েল, টেম্পারেচার, লাইট, ময়েশ্চার, এই সবগুলো হোমোজেনাস আছে কিনা, যে ট্রিটমেন্টের উপরে কোনো প্রভাব ফেলবে না, সেটা হলো আসল কথা। তার জন্য হোমোজেনাস যদি থাকে তাহলে আমাদের সিআরডি মেথড। সিআরডি মেথডটা হচ্ছে খুব সিম্পলেস্ট, আমি সেদিন বলেছিলাম। ধরা যাক আমরা একটা সিনপসিস বা রিসার্চ ডিজাইন অথবা রিসার্চ ORW নিয়ে আমরা মাঠে গেলাম, তাহলে আমাদের একটা টাইটেল থাকবে। টাইটেলটা আমি দেখি যে এখানে লিখছি যে ইফেক্ট অফ নাইট্রোজেন ডোজেস অন গ্রোথ অ্যান্ড ইল্ড অফ স্ট্রবেরি, মানে স্ট্রবেরি ভ্যারাইটির উপরে নাইট্রোজেন ডোজেস গুলো কিভাবে। এদিকে আসতে তো, এজন্য আমরা স্ক্রিন শেয়ারটা আনতে পারছি না, জাস্ট একটু স্ক্রিন শেয়ারটা করে নিই। স্ক্রিন শেয়ারটা, আমরা স্ক্রিন শেয়ারে যাচ্ছি, শেয়ারে গেলাম, এদিকে শুনি, আমরা এইটাতে গেলাম। এখন ওকে আছে, একটু স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা সেটা একটু কনফার্ম করো। আহ, আমরা যেটা তখন বলেছিলাম যে আমরা টাইটেলটা নিয়ে আমরা রিসার্চ করার জন্য আমরা মাঠে চলে গেলাম।
মাঠে গিয়ে দেখলাম যে হোমোজেনাস কন্ডিশন আছে। হোমোজেনাস কন্ডিশন মানে হচ্ছে কি, যে আমার লাইট, টেম্পারেচার, ময়েশ্চার, আমার আদার্স ফেসিলিটি গুলো সবগুলো আছে, কিন্তু ট্রিটমেন্ট গুলো ভিন্ন। ট্রিটমেন্ট গুলো কি কি? নাইট্রোজেন ডোজেস, আর কিসের উপরে দেখবো? স্ট্রবেরির প্রোডাকশনের উপরে। তাহলে নাইট্রোজেন ডোজ গুলো, আমাদের ট্রিটমেন্ট গুলো হচ্ছে নাইট্রোজেন ডোজ। আমি ইজি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এইরকম টাইটেলটা যদি আমরা এমন করে দেখি, ইফেক্ট না দিয়ে যদি ইনফ্লুয়েন্স অফ নাইট্রোজেন ডোজেস অন গ্রোথ অ্যান্ড ইল্ড অফ স্ট্রবেরি দেই, তাহলে তো হতে পারে। আসলে টাইটেলটা হতে হবে যেন যারা রিডার তাদের কাছে যেন খুব ইজিয়েস্ট মনে হয়, এবং খুব সিম্পল একটা টাইটেল যেন হয়, অথবা যেন কানে শুনতে যেন ভালো লাগে, সেরকম ভাবে টাইটেলটা করতে হবে। যেমন ইফেক্ট দিলেও হবে, আবার ইনফ্লুয়েন্স দিলেও হবে। এটা আমার বা আপনার রুচির উপরে নির্ভর করবে। আমরা যদি শুধু বলি যে না, ইনফ্লুয়েন্স বা ইফেক্ট কিছুই দিব না, নাইট্রোজেন ডোজেস অন গ্রোথ অ্যান্ড ইল্ড অফ স্ট্রবেরি, তাইলেও হতে পারে। তাহলে নাইট্রোজেন ডোজেস হচ্ছে, নাইট্রোজেনের বিভিন্ন ডোজ গুলো হচ্ছে আমার ট্রিটমেন্ট। আমরা কৃষির উপরে দেখবো স্ট্রবেরি। তাহলে নাইট্রোজেন লেভেলস অন গ্রোথ এন্ড ইল্ড অফ স্ট্রবেরি, যদি আমরা এমন করে লেভেল অথবা ডোজ যে কোনো জিনিস লিখতে পারি, সেটাই হচ্ছে আমাদের আমাদের সিআরডি মেথডে আমরা একটা সিঙ্গেল ফ্যাক্টরে একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছি। এর টাইটেলটা হচ্ছে নাইট্রোজেন লেভেলস অন গ্রোথ এন্ড ইল্ড অফ স্ট্রবেরি, অথবা যে কোনো টাইটেল হতে পারে। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা সিআরডি মেথডে করব। সিআরডি মেথড করতে গেলে আমাকে প্রথমে বুঝতে হবে সিআরডি মেথডের যে প্রিন্সিপলস গুলো আছে সেগুলো একটু বুঝে নিতে হবে। আচ্ছা, কমনলি যদি আমরা বলি যে প্রিন্সিপলস অফ এক্সপেরিমেন্টাল ডিজাইন, তাহলে প্রিন্সিপলস গুলো কি হচ্ছে? রেপ্লিকেশন, র্যান্ডমাইজেশন, লোকাল কন্ট্রোল অথবা ব্লক করা, তাই তো? বাট সিআরডি ক্ষেত্রে কিন্তু আমাদের উইদাউট লোকাল কন্ট্রোল বা ব্লক, ব্লক থাকবে না। মানে হচ্ছে আমরা ব্লক করে এক্সপেরিমেন্টটা করার দরকার লাগবে না। সেটা কিন্তু গত ক্লাসে আমরা বলেছিলাম যে সিআরডি সহজ হচ্ছে, সিম্পলেস্ট কেন বলা হয়েছে? যে এটা হোমোজেনাস কন্ডিশনে, হোমোজেনাস কন্ডিশন না হলে আমরা ব্লক করছি। হোমোজেনাস কন্ডিশনে আমাদের যেহেতু হোমোজেনাস কন্ডিশন পেয়েছি, কেমন? আমরা টবে যদি এক্সপেরিমেন্টটা করি, তাহলে সবগুলো মাটি, সবগুলো টবের মাটি কিন্তু আমরা হোমোজেনাস করে একই রকম করে নিতে পারি, তাহলে আমাদের ব্লক করা লাগতো না। কিন্তু আমরা যদি মাঠে করি, যেমন শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটির হর্টিকালচার ফার্মে গেলাম, এখানে আমি জানি না নিউট্রিয়েন্ট স্ট্যাটাসটা কেমন আছে, আমি চাষ দিয়ে ব্লক ব্লক করে আমি যদি লাগাতাম, তাহলে আরসিবিটি হতো। সিআরডি হচ্ছে ব্লক করবো না, টবের ভিতরে এক্সপেরিমেন্টটা সেট করে দিলাম। সেটাই হচ্ছে, ব্লকের কোনো প্রয়োজন নেই। পার্থক্যটা হচ্ছে ব্লকে। তো আমরা 3টা রেপ্লিকেশন বা তার চেয়ে বেশি রেপ্লিকেশন দিয়ে আমরা গত ক্লাসে কিন্তু এটা বলেছিলাম। এখন ওইটাই গত ক্লাসেরটা আমরা দেখি। আমরা যদি নাইট্রোজেনের ডোজ আমরা 4টা দেখি, আর যদি 3টা রেপ্লিকেশন বা 4টা রেপ্লিকেশন বা 5টা রেপ্লিকেশন যদি হয়, আবার 3টা যদি হয়, তাহলে 3 4 12টা টপ হলে কিন্তু এক্সপেরিমেন্ট হয়ে গেল, তাই না? আমাদের 4টা ট্রিটমেন্ট, একটা দুটা তিনটা, N1 N2 N3 N4, আর 3টা রেপ্লিকেশন, 3 4 12টা পট হলেই হয়ে যাচ্ছে আমাদের টপ। তো সিম্পলেস্ট একটা টেকনোলজি, এটার ভিতরে ব্লক করা লাগে না, কিছু করা লাগে। সো আমাদের লাগবে কি? রেপ্লিকেশন লাগবে, আমরা 3টা রেপ্লিকেশন বললাম, আর হচ্ছে র্যান্ডমাইজেশন লাগবে। র্যান্ডমাইজেশনটা জিনিসটা আমি একটু বুঝিয়ে নেই এখানে। গত ক্লাসে আমি কিন্তু বলেছিলাম যে নাইট্রোজেন ডোজ গুলো আমরা বিভিন্ন টবে যেটা দিচ্ছি, আমি বায়াসনেস যেন না দেখাই। এই পাশে এই টপটাতে দিলাম, এই টপটাতে দিলাম, এই টপটাতে N1, N2 আবার এইভাবে দিলাম, N3 এইভাবে দিলাম, N4 এইভাবে দিলাম। তাহলে এটার ভিতরে কোনো ব্লক নাই। মানে হচ্ছে এইভাবে অথবা এইভাবে কোনোটাই সবগুলো ট্রিটমেন্টে ইউনিট অনুযায়ী সবগুলো পাওয়া যাবে না, সেটাই তো ব্লক। ব্লক থাকবে না। তাহলে আমরা এখন চলে যাই আরসিবিটি। আরসিবিটি ডিজাইন কিন্তু এখন আমরা যারা মাঠে এক্সপেরিমেন্ট করি, সাধারণত শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি, সাধারণত কমনলি আমরা মাঠে কিছু এক্সপেরিমেন্ট করি। এগ্রিকালচার এক্সপেরিমেন্ট খুব বেশি মাঠে হয়। এই ইদানিং আমরা টিস্যু কালচার ল্যাবে কাজ করছি, মলিকুলার বায়োলজি ল্যাবে কাজ করছি, হাইড্রোপনিক্স নিয়ে কাজ করছি, বিভিন্ন জিনিস নিয়ে কাজ করছি, যেগুলো হচ্ছে একটু হোমোজেনাস কন্ডিশনে যায়, তখন কিন্তু সিআরডিতে চলবে। যখন আমরা মাঠ পর্যায়ে করি অথবা আমরা হোমোজেনাস করতে পারছি না, তখন RCBD, র্যান্ডমাইজ কমপ্লিটলি ব্লক ডিজাইন, RCBD। কখনো কখনো কেউ কেউ এটাকে র্যান্ডমাইজ ব্লক ডিজাইনও বলে থাকে, এই কমপ্লিটলি কথাটা বলে না।
মানে হচ্ছে আর সি বিডি, কেউ কেউ আর বিডি ডিজাইনও বলে থাকে, একই জিনিস। সো আমাদের এখানে কনফিউজ হয় কিছু নেই। আমরা যেটা হচ্ছে, এটা হচ্ছে র্যান্ডমাইজ ব্লকটা থাকবে। সিআইডি তে কি বলেছেন, ব্লক থাকবে না, এটার ভিতরে ব্লক করে নিতে হবে যেহেতু হোমোজেনাস নেই। তো আমরা একটু দেখি, এটা হচ্ছে সিআরডি ডিজাইন, যেটা কিছুক্ষণ আগে বর্ণনা করলাম, আর এখন হচ্ছে আর সি ডি। এই দুটোর মধ্যে পার্থক্যটা কোথায়, কোন জায়গায়? দুটো এই লেটার গুলো লিখার মাঝেই কিন্তু পার্থক্য দেখেন। দুটোতেই সি আছে, দুটোতেই আর আছে, দুটোতেই ডি আছে, শুধুমাত্র এই বিটা কিন্তু নেই সিআইডিতে, মানে ব্লক নেই। আর আরসিবিটিতে ব্লক আছে। পার্থক্য কি দাঁড়াবে? পার্থক্য শুধু সহজ ব্যাপার। সিআইডি এবং আরসিবিটির পার্থক্য গুলো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। এটা কিন্তু না বুঝলে কিন্তু আপনি কোনটাতে, আপনাকে যখন ভাইভাতে বলা হবে যে আপনি কি এক্সপ্লেন করেছেন, আপনি ল্যাবে করেছেন আরসিবিটি না সিআরডিতে, আপনি কনফিউজড হয়ে যাবেন। তো এই জায়গাটাতে একটু খেয়াল রাখেন। দেখেন, আর সিআরডি এবং আরসিবিটি দুটো ডিজাইনের ভিতরে ট্রিটমেন্ট গুলো সবগুলো আছে। ট্রিটমেন্ট গুলো চারটাই কিন্তু ট্রিটমেন্ট গুলো আছে, ট্রিটমেন্ট গুলো সেম, দুটোতেই কিন্তু ট্রিটমেন্ট সেম আছে। দুটোতেই রেপ্লিকেশন, দুটোতেই কিন্তু আপনি রেপ্লিকেশন যত খুশি তত দিতে পারেন। রেপ্লিকেশন মানে রেপ্লিকেশন থাকবে, ট্রিটমেন্ট সেম, রেপ্লিকেশন সেম, র্যান্ডোমাইজেশন দুটো ক্ষেত্রে আছে, দুটো ক্ষেত্রে র্যান্ডোমাইজেশন আছে। তো পার্থক্যটা কোথায় হলো? পার্থক্যটা একটাই, সেটা হচ্ছে হোমোজিনাস নাই দুটোর ভিতরে, সয়েলের ভিতরে একটা ভিতরে সিআরডিতে হোমোজিনাস আছে, আর সিবিটিতে হোমোজিনাস নাই, যার ফলশ্রুতিতে সিআরডিতে আমরা ব্লক করি না, আর সিবিটিতে ব্লক করি। আপনাকে কিন্তু ভাইভাতে থিসিস প্রেজেন্টেশনে প্রথমে জিজ্ঞাসা করবে আরসিবিটি এবং সিআরডির ভিতরে কেন আমরা আরসিবিটিতে গেলাম, কেন সিআরডিতে করলাম না, সিআরডিতে যে করলাম তাহলে এটার ভিতরে ব্লক ছিল কিনা, এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে। তখন কিন্তু এটা বলতে হবে যে সিআরডিতে কোনো ব্লক আমরা করি না, আরসিবিটিতে শুধুমাত্র ব্লকটাই হচ্ছে পার্থক্য সিআরডি থেকে। সিআরডিতে হোমোজেনাস সয়েল আর আরসিবিটিতে হোমোজেনাস কন্ডিশন নাই। তো এখন এক্সাম্পল দিয়ে বুঝাবো। এই আরসিবিটিতে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আমরা, করার সময় দুটো এতক্ষণে কিন্তু আমরা বুঝে ফেলেছি যে আসলে হচ্ছে সিআরডি থেকে একটু মডার্ন ভার্সন, একটু অ্যাডভান্স ভার্সন হচ্ছে আরসিবিডি। জাস্ট প্রিন্সিপাল গুলো সবগুলি ফলো করছে, একটু মডার্ন ভার্সন, যেন ইরোর, আমাদের ইরোর কন্ট্রোল, লোকাল ইরোরটা খুব প্রিসিশনলি কন্ট্রোল করা যায়, যার জন্য কিন্তু আমরা ব্লকে চলে গিয়েছি। শুধু এতটুকুই পার্থক্য। আমরা এখানে এখন একটা সিআরডিতে যে এক্সপেরিমেন্টটা করেছিলাম, সিআরডিতে আমার চারটা ট্রিটমেন্ট ছিল। কি বলতে পারবেন কি ট্রিটমেন্ট গুলো ছিল? নাইট্রোজেন 1, নাইট্রোজেন 2, নাইট্রোজেন 3, নাইট্রোজেন 4, আর বলেছিলাম তিনটা রেপ্লিকেশন, তাই তো? তাহলে তিনটা রেপ্লিকেশন আর নাইট্রোজেন তিনটা, চারটা ট্রিটমেন্ট যদি হয়, তাহলে রেপ্লিকেশন তখন কিন্তু আমরা সিআইডিতে আমরা টবে করেছিলাম। খেয়াল করে দেখেন, টবে করেছিলাম, একটা গাছ টবে করে লাগিয়েছেন। কিন্তু আরসিবিডি কিন্তু একটা করে একটা পটে, একটা টবে লাগালে হবে না, তার জন্য একটা প্লট বানাতে হবে, প্লট। তাহলে প্লট কটা দাঁড়াবে? 4 × 3, 4 ট্রিটমেন্ট, 3 রেপ্লিকেশন, তাহলে 12 প্লট হবে, মানে 12টা প্লট করতে হবে। তখন ওখানে আমরা কি করেছিলাম, 12টা টবে করেছিলাম। এখন হচ্ছে 12টা প্লট বানাতে হবে। প্লট সাইজ আপনি যতটুকু করতে পারেন আপনার ইচ্ছা, 1.5 থেকে 2.5, এভাবে আপনি যে স্কোয়ার, রেক্টেঙ্গুলার যে কোনো সাইজে করতে পারেন। কিন্তু থিঙ্কিংটা হচ্ছে আপনাকে অবশ্যই প্লটে চলে যেতে হবে। তখন এই 12 প্লটটাকে আমরা যদি এইভাবে একটু গল্প করে সাজাই, বোঝার জন্য কিন্তু আমি বলছি যে আমরা ব্লকে কিভাবে সাজাই, একটু ছবি দেখি, খেয়াল করে দেখেন। আমার নাইট্রোজেন 1, নাইট্রোজেন 2, নাইট্রোজেন 3, নাইট্রোজেন 4 আছে। আমরা তিনটা রেপ্লিকেশন করেছি। খেয়াল করে দেখেন, এইটা একটা রেপ্লিকেশন, এটা একটা রেপ্লিকেশন, এটা একটা রেপ্লিকেশন। বাট এটা যদি সিআরডি মেথডে হতো তাহলে ঠিক আছে, সিআরডি মেথডে যদি এটা হতো তাহলে কিন্তু এটা ঠিক আছে। বাট আমি কিন্তু এটা সিআরডি মেথডে করছি না। আমরা যে কেন কেন করছি না? সয়েলে ইরিগেশন, ময়েশ্চারে হয়তো বা পার্থক্য আছে,
কোথাও কোথাও লাউয়ের পিট থাকতে পারে। কারণ মাটি কখনোই আপনি একটা ফিল্ডের মাটি হোমোজেনাস আনতে পারবেন না, হোমোজেনাস কন্ডিশন আনতে পারবেন না। তার জন্য যতই চাষ দেন না কেন, এর জন্য ব্লক ব্লক করে নিলাম। ব্লক কেন করলাম? এই ব্লকে এই 4টা ট্রিটমেন্টের ইফেক্ট দেখলাম, এইটা থেকে অ্যাভারেজ করে আমরা ইচ্ছা করলে কিন্তু বের করে ফেলতে পারি না। যেহেতু এখানে ময়েশ্চার একটা ইফেক্ট থাকতে পারে, তার জন্য আরেকটা ইফেক্ট করলাম, আরেকটা ইফেক্ট করলাম। এর জন্য এইগুলো যদি ময়েশ্চার চিন্তা করি অথবা ফার্টিলিটি চিন্তা করি, যা কিছু চিন্তা করেন না, এটা যদি পুরো ব্লকটা যদি হোমোজেনাস না হয়, তাহলে আমরা 3টা ভাগ করে নিলাম, 3টা ব্লক করে নিলাম। এই ব্লকে প্রতিটা ট্রিটমেন্ট ইউনিট অনুযায়ী আমরা বসিয়ে দিলাম। এটা কিন্তু কেমন করে বসাতে হবে? অবশ্যই 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 র্যান্ডমাইজেশন থাকতে হবে। কেমন? N1, N2, N3, N4, এটা একটা ব্লকে। N1, N2, N3, N4, N4, এটা একটা ব্লকে। আবার দেখেন সবগুলো ইউনিট অনুযায়ী কিন্তু আছে। N1, N2, N3, N4, মানে হচ্ছে কি সমস্ত ট্রিটমেন্ট গুলি আছে। সেই ওখানে 12টা টবের ভিতরে করে ফেলেছিলাম, আর এখন আমরা কিন্তু করতেছি কি 12টা প্লটের ভিতরে করছি। আর হচ্ছে ব্লক করে নিয়েছি, আলাদা আলাদা করে নিয়েছি, রেপ্লিকেশন গুলো ব্লকের ভিতরে ফেলে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো? যতগুলো রেপ্লিকেশন ততগুলো ব্লক আমরা করেছি। প্রত্যেকটা রেপ্লিকেশনে সবগুলো ট্রিটমেন্ট থাকতে হবে। কিন্তু আমার যদি N1 এই ট্রিটমেন্টটা এখানে নাই, এখানে 2টা N1 হলো, তাহলে কিন্তু হবে না। কিন্তু সিআরডিতে কিন্তু এইরকম হয়েছে, একটা লাইনের ভিতরে নাও হতে পারে, যেভাবে খুশি সেভাবে টপগুলো আমরা রেখেছি। কিন্তু এখানে কিন্তু সেইভাবে ব্লক অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট রাখতে হবে। এখন আপনার ফার্টিলাইজার ডোজ N0, N3, N2, N4, এই ফার্টিলাইজার ডোজ গুলো এখানে দিলেন, এখানে আবার দিলেন, এখানে আবার দিলেন। তাহলে কি দাঁড়ালো? এইটা এটা এটা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু আপনার ডাটাগুলো পেতেন। এখন যেহেতু ময়েশ্চারের ইফেক্ট রয়ে গিয়েছে, ইফেক্টটাকে কুল করার জন্য, ইফেক্টটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু আপনি ব্লকগুলো করেছেন। মানে হচ্ছে ইরর, যতটুকু ইরর হওয়ার সম্ভাবনা ছিল সেগুলো কন্ট্রোল করে ফেলেছে। যেমন ধরা যাক এই N1টা ট্রিটমেন্টে বিএআরআই বলে দিয়েছে যে 70 কেজি পার হেক্টর, 70 টন পার হেক্টর প্রোডাকশন হয়, এটা একটা টমেটো বা কিছু। কিন্তু আমার ময়েশ্চার এখানে বেশি থাকার কারণে একটু বেশি ইল্ড হতে পারে, এখানে ময়েশ্চার থাকার জন্য একটু কম ইল্ড হতে পারে বা বেশি ইল্ড হতে পারে। এটাকে অ্যাভারেজ করার জন্যই, মিনিমাইজ করার জন্যই, যেন আমার ইল্ড গুলো খুব বেশি ভেরিয়েশন না হয়ে যায়, সেগুলো ইল্ডটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু এই আমার ব্লকিং করা হয়েছে। মানে হচ্ছে এখানে সয়েল গুলো অথবা আমার যে এনভায়রনমেন্টাল কন্ডিশন গুলো আছে সেগুলো হোমোজেনাস না, তার জন্য আমরা সিআরডিতে গিয়েছি। এখন একটু ব্লক ওয়াইজ একটু দেখাচ্ছি। ধরা যাক আপনি 10টা ট্রিটমেন্ট দিয়েছেন সিঙ্গেল ফ্যাক্টর। এখানেও কিন্তু সিআরডিতে এবং আরসিবিডিতে দুটোতেই কিন্তু আমি সিঙ্গেল ফ্যাক্টর এখন কথাগুলো বলছি। মনে করবেন না সিঙ্গেল ফ্যাক্টর ছাড়া করা যাবে না, না ফ্যাক্টোরিয়াল এক্সপেরিমেন্টও করা যাবে ডাবল ফ্যাক্টর দিয়ে। আমি লাস্ট ক্লাসটাতে আমি ডাবল ফ্যাক্টর দিয়ে একটু দেখি। তাহলে আমি যদি এখন ট্রিটমেন্ট মনে করি যে A1, A2, A3, A4, A5, B1, B2, B3, B4, B5, এরকম ট্রিটমেন্ট আমার আছে। কয়টা ট্রিটমেন্ট আছে? 10টা ট্রিটমেন্ট আছে। খেয়াল করে দেখেন এখানে 10টাই কিন্তু এই জায়গাতে বসিয়ে দিয়েছে। আবার এই 10টা কিন্তু এখানেও আছে, এই 10টা কিন্তু এখানে আছে। মানে হচ্ছে কি যেভাবেই হোক আমার এক্স্যাক্টলি ইলটা যেটা হওয়ার কথা ছিল বা যেটা ট্রিটমেন্টটার রেজাল্ট হওয়ার কথা ছিল সেটা প্রিসাইজ ফর্মে আসবে, না হলে কিন্তু কম বেশি হতে পারতো। এর জন্য আমরা কিন্তু এইরকম ব্লক ডিজাইনে চাই। আমরা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি আমরা সাধারণত যে হর্টিকালচার ফার্মে যে কাজগুলো করে থাকি সেগুলো কিন্তু সবগুলোই আমরা মাঠে যেগুলো করি সবগুলো কিন্তু আরসিবিডি তে করে থাকি। আপনি খেয়াল করে দেখেন, আপনি যে সিনোপসিস লিখে এনএসটি তে স্কলারশিপের জন্য টাকাটা, স্কলারশিপের জন্য যে সিনোপসিস লিখে জমা দিয়েছেন সেটাতে খেয়াল করে দেখেন হয়তোবা সিআরডি অথবা আরসিবিডি লিখেছেন। এই সিআরডি এবং আরসিবিডি কিন্তু এই জায়গাটাই, এই দুটো একটা সাধারণত লিখে থাকি আমরা। এছাড়াও কিন্তু আরো ডিজাইন আছে। এখন আপনারা কিন্তু মাঠে যদি করে থাকেন তাহলে আরসিবিডি লিখেছেন, আর যদি টবে করে থাকেন যদি করবেন এক্সপেরিমেন্টটা তাহলে কিন্তু সিআরডি লিখেছেন। একটু চেক করে দেখবেন
তাহলে এখন আপনার আসল কথায় আসি। আসল কথাটা হচ্ছে, গল্প তো করে ফেললাম, কিন্তু আপনাদের সাথে কথা ছিল কিন্তু একটা, যে আপনারা আপনাদের এক্সপেরিমেন্ট রিলেটেড অ্যাবস্ট্রাক্ট করবেন। আমি তো দেখতে পাচ্ছি না, হাত তুলতে বলতাম। হাত না তুলে আপনি ওখানে কমেন্টস বলবেন যে একটা হলে অ্যাবস্ট্রাক্ট করেছেন বা ২ টা অ্যাবস্ট্রাক্ট করেছেন। আপনি একটু লিখেন, নিচে কমেন্টসে আপনি লিখে দেন একটু যে আমি ৫ টা অ্যাবস্ট্রাক্ট করেছি রিলেটেড। লিখবেন কি? লিখলে বুঝবো যে আসলে আমার কথাগুলো আপনারা ফলো করার চেষ্টা করছেন। আপনারা অ্যাবস্ট্রাক্ট গুলো একটু যদি পড়েন, পড়ে যদি মনে হয় যে না আমি তো কিছুই বুঝছি না। আরে না বুঝেন তো এটাই তো আমার দরকার, যে আমি বুঝি নাই। তার জন্য আপনারা অবশ্যই কিন্তু আহ আপনি কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার অ্যাবস্ট্রাক্ট গুলো পড়তে হবে। তো অ্যাবস্ট্রাক্ট পড়তে গিয়ে আমার কাছে যেটা মনে হয় যে আপনি কিন্তু প্রথম দিকে কিছুই বুঝবেন না, আবার পরের দিকে সবগুলোই বুঝবেন। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা অ্যাবস্ট্রাক্ট গুলো একটু পড়া শুরু করবেন। আরেকটা জিনিস হচ্ছে, আহ আমি কিন্তু বেশ কিছুদিন আগে যখন ক্লাস হচ্ছিল আমাদের আহ আমাদের ক্লাসরুমে, তখন কিন্তু আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্টের কথা বলেছিলাম। অ্যাসাইনমেন্ট মনে আছে কি? আমার ধারণা আপনাদের মনে আছে। আহ যদি মনে থাকে তাহলে তাহলে তো হলোই, তবু আমি একটু স্মরণ করে দিচ্ছি। আমি বলেছিলাম যে আপনি যেই এনএসটিতে অথবা যেই গবেষণাটা মাঠে করবেন, অথবা আপনার এক্সপেরিমেন্টের জন্য করবেন, আপনার থিসিসের জন্য যে এক্সপেরিমেন্টটা করবেন, সেইটার রিলেটেড একটা পেপার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করে কি করতে হবে পরে? ডাউনলোড করে সেটা থেকে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করব। আমরা এখনো আমি মনে করছি যে আমাদের এই কোরবানি ঈদের পর পর আমাদের প্যান্ডেমিক অবস্থাটা থেকে আমরা উঠিয়ে যাব। ইনশাআল্লাহ আমাদের ইউনিভার্সিটি খুলে যাবে। তখন আমরা সারাদিনে একটা প্রোগ্রাম করব। আমরা একসাথে বসে চা খাবো আর পোস্টার প্রেজেন্টেশন করব। তো এখনই রিকোয়েস্ট থাকলো যে আপনারা যেহেতু অফশোরে আছেন, আপনারা একটা পেপার ডাউনলোড করেন, সেই পেপারটাকে একটা পোস্টার বানিয়ে ফেলেন। পোস্টার যদি বানিয়ে ফেলেন তাহলে দেখা যাবে আমরা যখন খুলে যাবে তখন কিন্তু আমরা ওই আয়োজনটা দ্রুত আমরা করতে পারবো, যে আমরা পোস্টার প্রেজেন্টেশন একটা ফুল হোল ডে আমরা প্রোগ্রাম করবো, চা খেয়ে খেয়ে আমরা সবার প্রেজেন্টেশন গুলো দেখবো, জানবো, শুনবো। সো এর জন্য বলছি যে আপনারা যারা এখন পর্যন্ত যে ওই কাজটা শুরু করেনি, তারা করে ফেলেন। আর যদি মনে করেন যে করে কেউ যদি কিছু না বুঝেন, আমার কাছে কিন্তু ফেসবুকে ট্যাগ করে দিতে পারেন, এখানে লিখতে পারেন, তারপর নানাবিধ ভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন করে, অথবা আমরা যখন এই ক্লাসে আসি তখন আপনি যদি এখানে লিখেন, আমি কিন্তু পড়তে পারছি। হ্যাঁ, অনেকেই জয়েন করেছেন, ফারহা, বেনজির, হাবিবুর রহমান, এইভাবে অনেকেই জয়েন করেছেন। আপনাদের আহ আপনাদের জয়েন যারা করেছেন তাদেরকে এবং যারা জয়েন করেন সবার কাছে একটু মেসেজটা দিয়ে দিবেন যে আমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা পোস্টার তৈরি করা। সম্ভব হলে তো আমরা তো ঈদের পরে করবো, যদি মনে হয় যে না এটা কন্টিনিউ করছে, তাহলে অ্যাসাইনমেন্টের মার্কস আমরা কিন্তু পরীক্ষাটাও নিতে চেষ্টা করবো, অনলাইনে নিতে চেষ্টা করবো, এবং অ্যাসাইনমেন্টের মার্কস কিন্তু আমরা দিয়ে দিব। সেই তখন অ্যাসাইনমেন্টটা আমাদের কাছে এই ফেসবুকের মাধ্যমে বা কোনো ভাবে যেভাবেই হোক ইমেইলের মাধ্যমে আমাদের কাছে সাবমিট করতে হবে। তো আপনারা প্রিপারেশন নিয়ে নেন। আমরা দুটো জিনিস এখান থেকে পেলাম, একটা হচ্ছে সিআরডি এবং আরসিবিডি। আমার কাছে মনে হয় এই দুটো যদি এক্সপেরিমেন্ট আপাতত জানে, তাহলে হর্টিকালচার ফার্মে গিয়ে এক্সপেরিমেন্ট করার মতো যোগ্যতা আপনাদের হয়ে গিয়েছে। তবু আমি রিকোয়েস্ট করছি আপনারা একটু সার্চ দিবেন, আপনারা একটু বুঝতে চেষ্টা করবেন কেন সিআরডি, কেন আরসিবিডি, আরসিবিডি তে করলে বেনিফিট কি, সিআরডি তে করলে বেনিফিট গুলো কি, সেগুলো একটু স্টাডি করে নেবেন। আর পরে আগামী আগামী ক্লাসে আমি বাকি দুটো এক্সপেরিমেন্ট আমি দুটো ডিজাইন আমি একটু পড়াবো। সেগুলো আমাদের, যেমন আমি যখন করি এক্সপেরিমেন্ট, তখন আমি কিন্তু স্প্লিট প্লট এক্সপেরিমেন্টটা করি। সাধারণত যেহেতু আমার জমিটা খুব কম, একটার ভিতরেই আমরা ট্রিটমেন্টটা বসিয়ে দিই। তো সেভাবে আমরা অনেকেই স্প্লিট প্লট ডিজাইন
ইউজ করি। তো আমরা স্প্লিট নোট এবং আদার্স ডিজাইনগুলো নিয়ে আগামী ক্লাসে কথা বলবো। এছাড়া আজকে এখানেই আমি শেষ করব। তার আগে একটু বলছি, আপনারা সবাই জানেন যে আমাদের সবার প্রিয় স্যার নজরুল স্যার করোনা পজিটিভ হয়েছিল এবং উনি ধীরে ধীরে সুস্থ হয়ে গিয়েছেন। ইনশাআল্লাহ ভেরি সুন উনি হয়তো বাসায় চলে আসবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।